আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি, আমি ভোট দিতে এসেছি। খুব ভালো লাগছে। পরিবেশ তো খুব স্বাভাবিক দেখছি। আহ, লোকজন আজকে একটু কমই দেখছি। তো গতবার অনেক জমজমাট ছিল, এবার তো দেখছি যে একটু মানুষজন কম। কেন হয়তোবা মানুষ কম কেন? আজকে ফ্রাইডে, সবাই হয়তোবা নামাজে আছে, নামাজ পড়ে হয়তো বিকেলে সবাই ভোট দিতে আসবে। আমার অবশ্যই পছন্দের প্যানেল, আমি কোনো প্যানেলকে কেন্দ্র করে দিব না। দুইটা প্যানেলই আমার জন্য খুব কাছের, মানে দুইটা প্যানেলই আমার কাছের ভোটার আছে, সবাই শিল্পী, সবার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমি আমার পছন্দের শিল্পীদেরকে ভোট দিব। যারা আমাদের নির্বাচনের নেতা হবে, নেত্রী হবে, তাদের কাছে আমি অবশ্যই চাই আমাদের শিল্পীদের যে দায়িত্ব কর্তব্যগুলো, তারা যেন সেই সঠিকভাবে এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করে। প্রত্যেকটা নির্বাচনেই এরকম প্রতিদ্বন্দ্বী থাকে, নির্বাচনে এরকম ঝামেলা হয়, এটা একটা নর্মাল বিষয়, এটাকে মেনে নিতে হবে। আমরা যখন আরও অন্যান্য নির্বাচন দেখি, সেখানে কি হয় না? অবশ্যই হয়। এটাকে এত মেজরিটি দিলে হবে না, কিন্তু মিলেমিশে থাকতে হবে সবার। আমি চাই যে আমাদের যেন কোনো বিশৃঙ্খলতা না হয়, আমরা সবাই যেন মিলেমিশে একসাথে কাজ করতে পারি, এটা আমার পক্ষ থেকে। যারা জয়ী হবে তাদের কাছে আমি চাই অবশ্যই তারা যেন আমাদের শিল্পীদের পাশে থাকে, অনেক দুস্থ শিল্পী আছে তাদের পাশে থাকে। এবং আমরা শিল্পীরা অনেক সময় নানান ধরনের প্রবলেম ফেস করি, কাজ করতে গেলে আমাদের নানান ধরনের প্রবলেম ফেস করা হয়। আবার অনেক সময় আমাদের রেমুনেশনই অনেক ঝামেলা থাকে। দেখা গেল আমরা একটা কাজ করছি, সেখানে সাইনিং করালো, একটা পেমেন্ট পেলাম না, এগুলো অনেক ঝামেলা থাকে। আমরা সমিতির কাছে অনেক সময় নালিশ দিই, সমিতির কাছে সহযোগিতা চাই। সমিতি আমাদেরকে এই ধরনের ঝামেলা থেকে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। আর যারা ফেল করবে, যারা পাস করতে পারবে না, তারা অবশ্যই আশা ছেড়ে দিলে হবে না, নেক্সট টাইম আবার ট্রাই করতে হবে। শিল্পীদের বাসায় গিয়ে টাকা দেওয়াটা, এটা আমি জানি না, যে এটা আমি নিজেও বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয় শিল্পীদেরকে টাকা দিয়ে কেনা যায় না। শিল্পীরা এত সস্তা না যে টাকা দিয়ে শিল্পীদেরকে কেনা যাবে। শিল্পী জিনিসটা না অনেক ভারী একটা বিষয়, আর সামান্য টাকার কাছে শিল্পীরা বিক্রি হবে, এটা আমি বিশ্বাস করি না।